আরে বেজি, এই সাধারণ জ্ঞানটা আপনার নেই, এইটাই বলতে পারতেছেন না। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, বলেন তো কোন সালে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখতে বসেছিল? আর চাঁদ দেখতে দেখতে এত সময় ক্ষেপণ করেছিল তারা সূর্যের দেখা পেতে যাচ্ছিল। বলেন তো এটা কোন সাল? স্যার এটা আমি জানি না। এটা 2000। আরে 19, এই সেই দিনকার ঘটনা। আপনার এই জ্ঞানটুকু নেই, সমসাময়িক কোনো খবরই রাখেন না আপনি। না, আপনাকে দিয়ে হচ্ছেন। স্যার আমি এটা পারতাম না, আপনি আগেই বলে দিলেন তো। আর আসলে সমস্যাটা হচ্ছে আমি একজন স্ক্যামার, কথা বলতে গিয়ে। ও আপনি তোদলা, কথা বলতে পারতেছেন না। আচ্ছা ফতুল সাহেব, কিছু কোনো প্রশ্ন করবেন? জি, আমি ওনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা বলুন তো ওগান্ডার রাজধানীর নাম কি? স্যার এটা আমি জানি না স্যার। আরে এটাও বলতে পারতেছেন না, আপনি জানেনটা কি? কিছুই তো বলতে পারতেছেন না, আপনাকে দিয়ে হবে না। উই আর ভেরি সরি, আপনি আসতে পারেন। জি নিশ্চয়ই, এখন তা তো আমার ঘর বাড়ি না থাকবো, চলে যাচ্ছি। কিন্তু স্যার আমি কিন্তু আমার অ্যাপ্লিকেশনে উল্লেখ করেছিলাম যে আমি একজন স্ক্যামার। নিশ্চয়ই সেটা দেখে আপনারা আমাকে কল করেছেন। আসলে আপনাদের খুব বিনোদনের অভাব, ইন্টারভিউ বোর্ড নিশ্চয়ই খুব বোরিং। আপনারা সেই বিনোদনের জন্যই আমাকে গেছেন। কি আজ্ঞা আজ্ঞা ও ও ফুস আইডা ও ফুস কি হ্যাঁ তোর সমস্যা কি? হাসস কেন? সমস্যাটা কি আমরা খুইলা ক, কি সমস্যা কি? আবার হাসে আজ্ঞা আজ্ঞা। আচ্ছা তুই আমার কত মানুষের কাছে ছোট করবি, কত কতই? হ্যাঁ আচ্ছা মানলাম তুই মুখে কথা কইতে পারস না, কানে তোর কথা শুনস না। হ্যাঁ এখানে তো একদম শয়তানি বুদ্ধি ঠিক মতো করতে পারস। কেমনে বাপের পকেট থেকে টাকা চুরি করতে হয় সেইটা তো বুঝস। ছোটবেলায় প্রেম করছস, পড়াশোনা কি করা যায় না? হ্যাঁ পড়াশোনায় ভালো লাগে না তোর? হ্যাঁ হ্যাঁ মুখে কথা কইতে পারস না, মানলাম সবকিছু ঠিক আছে। পড়ালেখার তো মন দেয়া করবি, তোর তো হাতও ঠিক আছে। তার পড়ালেখা করতে সমস্যা কোথায় তোর? আজ্ঞা উদু উদু ফুস ফুস কি? হ্যাঁ আজ্ঞা চালাবি? ও আমি রিক্সা চালাবো আর তুই পিছে বয়া থাকবি? হ্যাঁ আমি চালাবো না, বুঝছস? এই, আর কত চালাবি? চালাবি? আল্লাহ তুমি কি লাগাই পোলা আমারে দিলা আল্লাহ। আজ্ঞা আজ্ঞা তোর এই স্কুল কলেজ কেমনে পাস করাইছে এটা আমি জানি। এই ইউনিভার্সিটিতে উচ্ছ্বাস, হ্যাঁ ভর্তি করার পর থেকে প্রথম সেমিস্টারে পাস করতে পারতাছস না, 3 বছর ধরে এই একই জায়গায় আছস। মানুষ কাছে আমার ছোট হইতে হয়, তোর তো কিছু করতে হয় না। কবি না? হ্যাঁ হ্যাঁ কবি না? কেন কবি না? কেন কবি না? কেন কবি না? করবি কিনা ক, করবি কিনা পড়ালেখা? হ্যাঁ হ্যাঁ আমি করবো, তুই করবি না? তোর আজকে খাইছি তোর আজকে ক পড়ালেখা করবি, কর কি করে? আম তুই খা তোর আজকে ওই মিয়া হরেন দেই আপনি কানে শোনেন না? কিসে হরেন দিতেছি আপনি শোনেন না? রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছেন, রাস্তার মাঝখানে কারা এগুলা করেন কে? কিসে এবার কোন? হরেন দিতেছি আপনি কানে শোনেন না?
রাস্তা কি আপনার বাপের? দূর মিয়া কি কোন আপনি? আমি বুঝি না আপনার কথা। রাস্তার মাঝখানে একটা সুন্দর পোলাবে আপনি ইফটিজিং করতেছেন। হাট মিয়া, বলতেছি রাস্তা কি আপনার বাপের ওই নাকি মিয়া মিয়া? চিল্লান কেন আপনি? সুন্দর করে বলেন, আমি কি কারে কম শুনি নাকি? দাঁড়ান 1 মিনিট। এইবার কোন আপনার কি হইছে? এতক্ষণ ধরে রাস্তার মাঝখানে বিরক্ত কইতাছি তুই করতেছেন। ভয়রা বেটা, হেডফোন লাগায় রাখছস বেটা, রাস্তা কি তোর বাপের? তুই আমারে বয়রা কইছস? এই রাস্তা আমার বাপের, আমি এই রাস্তা দিয়ে শুয়ে থাকুম, চিত হয়ে থাকুম, তাতে তোর কি? তুই আমারে বয়রা করে কেন? তুই কি আমার বাপ লাগস না কি লাগস? তুই আসমান দিয়া চালাবি, তুই বাড়ি নিচ দিয়া যাবি, তুই আমারে করে কেন বেটা? কেন তুই কো আমারে? চিন্তা করছো? আবার চিন্তা করছো? যে স্যার এটা রাস্তা দিয়ে আসবি বেটা, আমার আবার কথা রাস্তা বল। দিয়া মাইরা কিন্তু তোর আমি অস্থির বানালাম, বুঝছিস? চিনস? থাকতেছেন? ওয়ালাইকুম সালাম ভাই, এটা আপনার ড্রাইভার? হ্যাঁ ভাই, ভাই এ অনেক বেয়াদব, অসভ্য একটা লোক ভাই। তোর হওয়ার পক্ষের থেকে আমি দুঃখিত, কারণ একটু আপনার সাথে বেয়াদবি করছে। হ্যাঁ আপনি কি শোনেন না ভাই? আপনার কি শোনায় সমস্যা? একটু মানে আপনি যে শ্রবণ প্রতিবন্ধী, মানে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য তো আমার একটা সিম্পিতি আছে, কিন্তু আপনার জন্য আমার কোনো সিম্পিতি নেই। আরে তুই যে রাস্তার মাঝখান দিয়ে আইরে যে তুই রাস্তা কি তোর বাপের? ওই তুই কি মনে করছিস? রাস্তা বানাইছে কি তুই যেমন খুশি সেভাবে হাঁটবি? সেই জন্য জি ভাই। বলতেছি কানাডে মেশিন কই? আমি বলছি যে রাস্তার মাঝখান দিয়ে তুই হাঁটবি কেন? গভর্নমেন্ট রাস্তা বানাইছে রাস্তার মাঝখান দিয়ে হাঁটার জন্য, তাও কানে হেডফোন লাগাইয়া। আমি তো ভাই রাস্তার একটু মাঝখান দিয়ে হাঁটতেছিলাম ভাই। তো তোমার সিভিক সেন্স থাকবে না তোমার? তোমার বাপের রাস্তা এটা? ভাই এই কথাটাই বলছিল ভাই তো। এইটাই তো বলবে, এটাই তো বলবে তোমারে। ভাই আমারে বয়রা কইছে ভাই। সেটা সেটা শুনতে ভালো লাগছে তোমার? তোমার বয়রা বলছে? সুযোগ দিছো কেন তুমি? তো ডাক্তার দেখা, হজমের সমস্যা আছে না রে, মেজাজা তো খিটখিটে হবে এখন তোর। দাঁত দাঁত ভিতরে ঢুকা, ভিতরে ঢুকা, দাঁত ভিতরে ঢুকা, দাঁত রোদ্দুরে দিছিস কেন তুই? তো সমস্যা কি? বাপের টাকা খরচ হইতেছে, তুই তোর ইয়ার ড্রপ হয় কেন? ঠিক মতো পড়াশোনাটা করলে কি লস তো নাই কোনো। তার ভিতরে ঢুকা আবার হাসে। এই যে আমাদের মোটোটা কি? কি ভাই? ঠিক কি করতে চাই আমরা? উই আর লুজার্স। হারু পার্টি, সবাই তো সেটাই বলে, কিন্তু আমরা তো লুজার্স তো থাকতে চাই না, আমরা তো সাইন করতে চাই। জি ভাই। মুখে জি ভাই? এটাকে থিওরির পর্যায়ে থাকলে হবে? প্র্যাকটিক্যালি তো তোমরা কেউ চর্চাটা করো না। ফালতু রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে, কোনো সিভিক সেন্স নাই। ঢুকা মুখ বেজার কর। আচ্ছা, কোথায় তুমি? আমি এলাকায়। তুমি তাড়াতাড়ি আসো তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। নিশ্চয়ই, ঠিক আছে। কি ব্যাপার, জরুরি তলব কেন?
আচ্ছা সব সময় তুমি এত স্লো কেন? সারা জীবনে দেখলাম যখনই যেটা বলি তুমি স্লো, কারণ কি? এই কথাটা তুমি ছাড়া পৃথিবীর আর কারো মনে হয় না। আমি যার ক্ষেত্রে সবচেয়ে বেশি ফাস্ট তারই মনে হয় আমি তার ক্ষেত্রে স্লো। তুমি আমাকে ফোন করেছো ম্যাক্সিমাম 10 মিনিটস, আমি একটা মিটিংয়ের মধ্যে ছিলাম, সেই মিটিংটাকে আমি ফেলে রেখে কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসছি, এবং আমার আসতে ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে, কিন্তু আমার আর ভালো লাগছে না। আচ্ছা তোমার বয়স কত সে খেয়াল আছে? তোমার সেই খেয়াল নাই থাকতে পারে, কিন্তু আমার বয়সটা তো তুমি খেয়াল করবা। দিনে দিনে আমার বয়স যে বাড়ছে, এটা কি তোমার মার্ক করো না? তুমি খেয়াল করছো না ঠিকই, কিন্তু আমার বাবা মা কিন্তু ঠিকই খেয়াল করছে। এখন তারা ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছে, তারা ছেলে দেখবে, বিয়ে দিয়ে দেবে, ব্যাস। এখানে আমার দোষটা কোথায় তুমি বলো? আমি তো যোগ্যতা সম্পন্ন একটা ছেলে, হ্যাঁ, আমার তো সবই আছে। আমি পড়াশোনা কমপ্লিট করেছি, আমার রেজাল্টও ভালো। এখন চাকরি, বাংলাদেশে চাকরির বাজারে চাকরি পাওয়া তো শুধু কোয়ালিটির উপর ডিপেন্ড করে না। আমি পাচ্ছি না চাকরি, তার মানে কোনোদিন পাবো না তা তো না। এই একটা জায়গায় তো আমার ল্যাকিং, তাই না? ল্যাকিং না? তুমি যে একজন স্ট্যামার, এটা তো অনেক মানুষের কাছে একটা ল্যাকিং। আমি এটা কাউন্ট করি না, এটা আমার মাথায় আসে না কখনো। তুমি একজন ব্যক্তি মানুষ, সেই মানুষটাকে আমি ভালোবেসেছি, তাকে পছন্দ করেছি, সেই মানুষটা অনেক ভালো। কিন্তু সবাই তো সেটা দেখবে না। তোমাকে আমি এই মানুষটাকে দেখেই ভালোবেসেছি, কিন্তু এরকম ভালোবেসে যে আমি ঠকবো এটা তো আমি বুঝিনি। এই কথা তুমি বলতে পারো না। আমি তোমাকে কখনোই ঠকাইনি। কিভাবে ঠকাইছি তোমাকে আমি? তুমি এই কথাটা কিভাবে বলতে পারলে? আর তুমি বললে যে আমার যে স্ট্যামার আমি, সেটা আমার মানুষের কাছে ল্যাকিং, তোমার কাছে ল্যাকিং না। আসলে তুমি এই কথাটা বলে তুমি বুঝিয়েছো যে তুমি উদার। আমি 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 একজন যোগ্যতা সম্পন্ন ছেলে। আমি জানি আমার যোগ্যতা আছে। যে চাকরিটা হচ্ছে না, সেটার জন্য অপেক্ষা হয়ে যাবে। খুব ভালো কথা। তুমি এতক্ষণ যা যা বললে, এই সব কথাগুলো তুমি আমার বাবার সামনে যে বলো, পারবা? পারবা? পারবা কনভিন্স করতে আমার বাবাকে? বাবা বলেছিলাম না ওরা আসবে, আমি পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে দাঁড়াও, যার যার পরিচয় সেই দিবে। কি নাম আপনার? কি? বাবা ও কথা বলতে পারে না। ও, কথা বলতে পারে না। আপনার নাম কি? আপনার নাম কি? আমার কান সরি। জি, প্রশ্নটি আবার করুন। আপনার নাম কি? আমার নাম শাওন। শাওন? শাওন। তো আপনার নাম? জামান। কি বললেন? কি জামান? অর্ধেক কি বললেন? অর্ধেক তো বুঝিনি। সাইদুজ্জামান আমার নাম। ও, আপনি স্ট্যামারিং করেন না? জি। তা কি করেন আপনি? যে আমি আসলে যেটা করি সেটা বেকার। আমি বেকার। আর কি করেন? যে মানুষটা আসলে বেকার হয় তা তো টোটাল টাইমটাই ফ্রি। সব পুরো সময়টাই নানান কিছুই করি। তো যেটা করি তাতে মানুষের হয়তো উপকারী হয়। আর একটা কাজ আমি করি ছোটবেলা থেকেই। আমি মিথ্যে কথাটা বলি না। আমার রেজাল্ট ভালো, কিন্তু চাকরি হচ্ছে না। এখন কি করব? হয়ে হয়তো যাবে,
আমার সম্পর্কে আমি সব কিছুই আপনাকে অকপটে বললাম, মানে কিছুই লুকাই নেই। আমি এটাই আমি। আপনার সাথে পরিচয় আমার খুব ইচ্ছা ছিল। আপনি সেই মহাপুরুষ যার জন্য আমার মেয়ে আজও অবিবাহিত। কি অবস্থা আপনার? ভালোই তো। দুইটা বন্ধু নিয়ে আসছেন, একটা কালা একটা বোবা। বাবা কি বলতেছো এগুলো? ঠিকই বলতেছি। ওরা আমার বন্ধু না। বন্ধু হোক আর ছোট ভাই হোক একই কথা। ভালোই তো। আপনি তিনজনের কম্বিনেশন খুব ভালো হয়েছে, স্ট্যান্ডার্ড হয়েছে। একটা তোতলা, একটা কালা, একটা বোবা। শুনেন, আমি স্পষ্ট করে বলে দিতেছি একটা কথা। এতদিন যা শুনছি সেটা এখানেই শেষ হবে, আজকে এখানেই শেষ হবে। আমার মেয়ের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না। এই বাড়ির ত্রিসীমানা যদি আর কখনো আপনাদের এই তিনজনে আমি দেখি, আমি কিন্তু খবর করে দেবো বলে দিচ্ছি। আর শুনেন, ওর বিয়ে ঠিক করছে খুব শীঘ্রই, বিয়ের দাওয়াত আপনাদের তিনজনকে দেবো। কিন্তু এই বিয়ের আগে আপনাদের যদি এই এলাকার মধ্যে আমি দেখি, খবর করে দেবো। চুপ! আর একটা কথা বলবি না। তুই তার এখান থেকে অনেক সহ্য করছি আমি। যান! যান! আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আপনারা এখন আসতে পারেন। যান! ভাই, তুমি এমন কথা থাকলে না ভাল লাগে না। তোমার মন খারাপ থাকলে আমগো মন খারাপ হয়ে যায়। সম্পর্ক একটা গেছে, আরো 5টা আসবে। এটার জন্য তুমি এরকম মন খারাপ করে তবদা মেরে বসে থাকবা? ভাল লাগে না কিন্তু এইগুলা। আর তুমি তো আমাদেরকে বলছো আমরা হলাম চ্যাম্পিয়ন, আর চ্যাম্পিয়নরা কখনো এরকম মন খারাপ করে বসে থাকে না। কি তোরে জিজ্ঞেস করে বলেছে আমার ভাই? শুনো, দোষ তো তোমার না, দোষ আমাদের কারোই না। দোষ হইল ওই ঘাটতারা বেটার। এত কষ্ট করে বুঝাইলাম, এত কিছু সব ঠিকঠাক আছে, তারপরেও মানে কেন যে উনি বুঝলো না। ভাই বাদ দাও না ভাই, একটা গেলে আরেকটা আসবে। একটা গেলে আর একটা আসবো। সৈয়দ শামসুল হকের একটা কবিতা আছে, অনেকে কয় এক গেলে অন্য আর আসে, অন্যের মধ্যে কি সেই পরাণের এক পাওয়া যায়? আমার মনটা খারাপ, কিন্তু আমি হতাশ না, এক ফোটাও না হতাশ না আমি। কিন্তু আমার খারাপ লাগা কোন জায়গায় জানোস? যে আমরা এই যে শহরে বাস করি, সিটিজেন, নাগরিক, কিন্তু আমাদের আসলে কোনো নাগরিক জ্ঞান নাই। আমরা দাবি করি যে আমরা অনেক স্মার্ট, আমরা স্মার্ট না। আমরা এখনো একটা লোক যে তোতলায় তাকে ছোট করে দেখি, যে কানে শোনে না তাকে ছোট করে দেখি, যে কথা বলতে পারে না তাকে ছোট করে দেখি, মানুষ মনে করি না। কিসের স্মার্ট আমরা? আমাদের কোনো শিক্ষাই আসলে হয় নাই। এই মেয়েটা আমাকে ভালোবাসতো, সত্যিই ভালোবাসতো। এত ভালো আমাকে জীবনে আর কেউ কোনোদিন বাসবে না। আমিও মেয়েটাকে ভালোবাসতাম, বাট নো ওয়ে, কিচ্ছু করার নাই। সুতরাং হতাশ হলে তো চলবে না। বাট আমি আসলে আরো বেশি চ্যালেঞ্জ ফিল করতেছি, যে এখন আমাদের কিন্তু আসলে দেখাতেই হবে যে উই ক্যান ডু। একজন যে তোতলায় যে স্ট্যামার, একজন যে ডেফ, একজন যে কানে কথা বলতে পারে না,
দে ক্যান ডু, তাদের ক্ষমতা আছে। কারণ আমার বেশি করে মনে হচ্ছে যে উই হ্যাভ টু প্রুভ দ্যাট উই ক্যান, বিকজ ওরে কিছু জিজ্ঞেস করাটাই একটা ভুল ভাই, পাপ। it is the time to go. Sorry, it is the time to be a hero. যা আছে সব কর, সুস্থরি লাগে দিতেছি ভাই। তুই কেমনে করলি কামটা? হ্যাঁ, তোর কি কমন সেন্স নাই? তুই কেমনে কাজটা করতে পারলি? তুই বিয়েটা কেমনে করলি? হ্যাঁ, এটা কোনো কাজ করছিস তুই? তোর লেগে রাস্তা দিয়ে হাঁটতে পারি না, মানিজ্য সব ডুবাই লেছিস। তোর কয়টা গাঙ্গে ভাষাটা উচিত, বুঝতে পারছো? আমরা চেষ্টাটা করছি, কিন্তু সফল হতে পারি নাই। অসুবিধা নাই, আমাদের নিয়ত তো সঠিক ছিল, তাই না? ঠিক। আর যে কোনো কাজে প্রথমে যদি সফলতা চলে আসে, সেটা কিন্তু খুব ভালো কিছু না। ধরো তুমি ব্যবসা করতে গেলা, ব্যবসায় তুমি প্রথমেই খুব সফল হয়ে গেলা, তাহলে কিন্তু তুমি ব্যবসার মায়ের প্যাঁচটা বুঝতে পারলা না। একটা প্রবাদ আছে কিন্তু, যে শিখছো কোথায় ঠেকছি যেথায়, না ঠেকলে তুমি শিখতে পারবে না। তো ওকে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টাটা করেছি, কিন্তু সেক্ষেত্রে আমরা এক ধরনের ফেলই করছি। এর কারণে ডিমোরালাইজ হওয়ার কিছু নাই। হ্যাঁ, আমাদের নিয়ত ভালো ছিল, আমরা সামনে এগিয়ে যাব এবং সামনে আমরা এরকম ভালো কাজ করার চেষ্টা করব। সেই স্পিরিটটা আমাদের নিজেদের মধ্যে থাকতে হবে। জি ভাই, কি বলিস তুই? ডিমোরালাইজ করো, দাঁত ভিতরে ঢুকা, ফালতু। হাস হাস, ইজি ভাই। হ্যাঁ, প্রথমটা না হয় ঠিক আছে, কিন্তু পরেরটা দেখলাম ইফটিজিং, কাছে যায় দেখলাম ভাই বোন, রাস্তায় করতে গেলাম নারী অধিকার প্রতিষ্ঠা, খাইলাম নারীর হাতে বাঁশের দৌড়ানি, মানহানি কন্যা ব্যাপারটা ভাই। সেটা ঠিক আছে, কিন্তু আমরা প্রথমে তো বুঝতেছি এটা কিন্তু এক ধরনের ভাই বোন হোক আর যাই হোক, এক ধরনের কিন্তু টিজিং ঠিকই ওখানে হচ্ছিল। আমরা গেলাম, মানে ভাই বোন হোক, কিন্তু রাস্তার মধ্যে এভাবে বোনকে শাসানোর অধিকার কিন্তু তার আসলে নাই। হ্যাঁ, আমরা আসলে মানে প্রথম বলে, আর মেয়েটাও লাঠি নিয়ে আসলে, একটা মেয়ে লাঠি নিয়ে দৌড়েলে তো আসলে দাঁড়ায় থাকার কোনো মানে হয় না, মান সম্মানের ব্যাপার, সেই কারণে দৌড় দিচ্ছে।
ফরগেট ইট। আমরা 2টা অপারেশনে গেছি, কিন্তু 2টাতেই আমরা বিফল হয়েছি। হ্যাঁ, একটা তো ভাই বোন, সেই কারণে, আর একটা ওদের কাছে ছুরি ছিল, অস্ত্র ছিল, অস্ত্রের কাছে আমরা অসহায়। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নাই। কি বলিস? সোজা দাঁড়া। ডিমোরালাইজড কেন তুই? আমি বুঝতে পারলাম না। আচ্ছা ভাই, বাদ দাও ভাই, একটা আইডিয়া আছে ভাই। বলতো। এই আইডিয়াটা যদি ভাই ফুলফিল করা যায় ভাই, তাহলে কিন্তু আমরা এলাকায় মোটামুটি হিরো হয়ে যাবো ভাই। বল। চাঁদাবাজি ভাই। এক থাপ্পড় দিয়ে চাঁদাবাজি করবো আমরা? না না ভাই, আমরা চাঁদাবাজি আটকাবো। এলাকার কনস্ট্রাকশন সাইটে লোকাল পোলা পাইন মনে করেন রেগুলার ভাই ছুরি আর চাপাতি নিয়ে চাঁদাবাজি করে। আমরা যদি কোনোভাবেও চাঁদাবাজিটা ঠেকাইতে পারি ভাই, তাহলে কিন্তু এলাকার মানুষ আমাদের কাউন্ট করবে ভাই হিরো হিসেবে ভাই। কি দাঁড়া ভাই, আইডিয়াটা ও দিছে। হ্যাঁ, ওর বুদ্ধি নাকি? দেখালাম দে। ঠিক আছে, ভালো, এই বুদ্ধিটা কিন্তু ভালো। এটা আমরা ট্রাই করি। হ্যাঁ, আমার মনে হয় এক্ষেত্রে আমরা সাকসেসফুল হব। ইটস নট আ বিগ ডিল। ওরা কি ছুরি নিয়ে আসবে? তো ফাইন, আমরা ছুরি নিয়ে যাব, সমস্যার কিছু নাই। অ্যান্ড উই উইল উইন। এবার জিতবো আমরা। ওকে, ওই কাকা টাকাটা দেন। কি এত দেরি হইতেছে? তাড়াতাড়ি দেন, আপনি আগের বার দেন নাই, তাড়াতাড়ি দেন। এই এলাকায় চাঁদাবাজি বন্ধ, আর কোনো চাঁদাবাজি চলবো না। টাকা ফেরত দে, ফেরত দে টাকা। এই কাকা, টাকা লন, টাকা লন কাকা, টাকা লন। বাইরে গেছো না? ভিতরে চল। আমি গেলাম। কই যাস তুই? বাড়ি গেলাম। কে? ভাই এমনি আসলে হয় না ভাই। জোর কইরা ভাই হিরো হওয়ার চেষ্টা, জোর কইরা মানুষকে উপকার করতে যাওয়ার চেষ্টা, এটা আসলে হয় না। জীবনে কেউ কোনোদিন শুনছে ভাই যে একটা মানুষ আর একটা মানুষ উপকার করতে যায় বিপদে পড়ছে? আমরা পড়ছি ভাই। আমরা 3টা মানুষ বারবার মানুষ উপকার করতে যাই, আমরা বিপদে পড়ি ভাই। ছিনতাইকারী হাত থেকে একজনের রক্ষা করতে গেছি, আমরা চিন্তার কবলে পড়ছি ভাই। একটা মেয়ের রাস্তায় বাজাইতে গেছি, ওই ভাইয়ের কাছে দৌড়ানি গেছি ভাই। ভাই গেছি হচ্ছে চাঁদাবাজি বন্ধ করতে, ওইখানে পর্যন্ত জামা কাপড় খুললাম, মানিজ্যতের 12টা বাজায় এলাকায় ফেরত পাঠাইছে। এলাকার বাচ্চা পোলাপাইন গুলো আমার করে নেয়, টিটকারি দেয় ভাই। আব্বা আব্বা পর্যন্ত বাজায় উঠতে দাঁড়া ভাই। এমনি তো ভাই আমরা জীবনে এলাকার হিরো হইতে পারব না ভাই। কেউ কোনো দিয়ে আমার গ্রামে ভালো কথা কেউ না, এটা হয় না ভাই, এমনি আসলে সম্ভব না ভাই। আসলে কি জানেন, আমরা 3জন না, 3টা লুজার। আমি একটা লুজার, আপনি একটা লুজার, ওই একটা লুজার। আমরা লুজার্স, উই আর লুজার্স ভাই। আমাদের কোনো অ্যাচিভমেন্ট নেই, আমরা কোনো হিরো না ভাই। আর হচ্ছে এই সমাজের সবচেয়ে বড় আবর্জনা ভাই, লুজার্স। মাফ করে দেন দুইটা। বুঝছি। আমি একলা,
I am alone. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা। রাকিব, এই রাকিব, আয় আগা, রাকিব, আয় 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 আয়, যাও 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 যাও। সমস্যা কি? আরে কান্তাছস কেন ক? এই ভাই, আমার বোনটা অনেক দিন যাবত অসুস্থ ভাই। গত এক সপ্তাহ আগে শুনি ওর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আজকে আমি ভাই কোনো ডোনারও পাইতেছি না ভাই, কোনো টাকা পয়সাও পাইতেছি না। কত লাগবো? ইনিশিয়ালি 8 লাখ টাকা লাগবে ভাই। কি করবো আমি বুঝতেছি না ভাই। দেখ, 8 লাখ টাকা যদি আমার কাছে থাকতো আমি তোরে দিয়ে দিতাম। টাকা তো আমার কাছে টাকা না, যদি থাকতো আমি দিতাম। ওই যে আসলি বয় বয়, টাকা নাই কি হয়েছে? তোর বোন তো আমাদেরও বোন। লেটস রান টুগেদার। আমরা তো একটা কমিউনিটির মধ্যে বসবাস করি নাকি? কলোনিতে মুরব্বীরা আছে, তাদের সঙ্গে আলোচনা করি যে রাকিবের এরকম একটা প্রবলেম যাইতেছে, চলেন সবাই একসঙ্গে ড্রাইভ দিই। আমার মনে হয় যে এটা সবাই রাজি হবে, একজন তো আর একজনের জন্য, তাই না? হ্যাঁ, এত চিন্তা করিস না, আমরা আছি তোর সঙ্গে। কান্দিস না তো, আছি আমরা, অসুবিধা নাই। ঠিক আছে, ভাই আমরা একটা বাচ্চার ট্রিটমেন্টের জন্য, মানে তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, তো সেটা ট্রিটমেন্টের জন্য আমরা আর দূর মিয়া নেন আটকা গেট আটকা ভাইরে সরি ভাই, পুরা কলোনির এমন কোনো মানুষ নাই, এমন কোনো দরজা নাই যেখানে আমরা সাহায্যের জন্য করোনারি নেই ভাই। কয়েকজন সাহায্য দিছে, কয়েকজন দেয় নাই। কেউ চোর বাটপার বেলা গালি দিছে, আবার কেউ কেউ সাহায্যের আশ্বাস দিছে ভাই। কিন্তু এত অল্প সময় আসলে 2 লাখ টাকার বেশি আমরা জোগাড় করতে পারি নাই ভাই। মানুষগুলো না ভাই কেমন জানি সব হিপোক্রেট হয়ে গেছে। কয়েকজন আবার কি বলে জানেন, ফেসবুকে পোস্ট লিখে শেয়ার দিতে। ফেসবুকে পোস্ট লিখে শেয়ার দিতে তো সমস্যা নাই, শেয়ারের সাথে একটা করে টাকা দেখ না, একটা করে টাকা দিলে লাখ লাখ টাকা হয়ে যায়, লাখ লাখ শেয়ার লাখ লাখ টাকা, তাহলে তো আপনার বোনটার আমরা বাঁচাইতে পারি ভাই। কিন্তু সবাই পোস্টটা না
সে আর দিয়ে মনে করে দায়িত্ব শেষ। এখানে আর আর্থিক সহায়তার কোনো দরকার নাই ভাই। পারলাম না রে ভাই, হাইরা গেলাম এবারও হাইরা গেলাম। আমি চুপ করে আছি কারণ আমি রিল্যাক্স। ভাই তাহলে কি আমার বোনটা বাঁচবো না ভাই? বাঁচব না কি লিগা? বাঁচবো। অ্যাকচুয়ালি আমি ডিসিশনটা নিয়ে ফেলাইছি, তো সেই কারণেই আমি রিল্যাক্স। আমি ডাক্তারের সঙ্গে আলাপ করছি। তোর বোনের রক্তের গ্রুপ আর আমার রক্তের গ্রুপ সেম। ডাক্তারে আমার আরো অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করছে, 100% ম্যাচ করছে। আমি আমার একটা কিডনি দিয়ে দেবো, আমার 2টা কিডনি একদম ফ্রেশ। ভাই কি বলতেছেন ভাই? না, এটা কোনো ইমোশনাল হয়ে ডিসিশন নেই নাই। এই ডিসিশনটা আমি বুঝে নিছি। আমার তো 2টা কিডনির দরকার নাই, একটা কিডনি নিয়ে আমি ঠিক মতো বাঁচতে পারবো। একটা কিডনি যদি আমি আরেকজনকে দিয়ে দিই, আর একটা প্রাণ বাঁচলো, আরেকজনের বাঁচার ক্ষেত্রে আমি সাহায্য করলাম, এবং এইটাই তো আমরা সবসময় করতে চাই নাই। জীবনে কিছুই তো করতে পারি নাই রে, পারছি। সব জায়গায় তো লুজার আমরা। ভাল লাগতেছে এই জায়গায় গেইনার। ঠিক আছে, একটা গেলে কিচ্ছু হয় না। আমি সুস্থ থাকবো, আমি ভালো থাকবো। তুই এরকম সবাই এত ইমোশনাল। দেখো তো, আরে পাগল, সবাই মিলে দেখ দুনিয়াতে কিডনি পয়লা আমি দান করতেছি। এটা বিশাল কোনো ঘটনা না, জিনিসটা সহজভাবে নেই। একটা কিডনি দিয়ে দিতেছে, আর একটা মানুষের বাঁচার ক্ষেত্রে সুবিধা হইতেছে, সেই কাজটা করতেছি। আমি না দিলে তো একটা মানুষ মারা যেত। তার বাঁচার ক্ষেত্রে আমি হেল্প করলাম, আমি যেটা করতে পারলাম, এটাই তো বড় ব্যাপার। আমরা তো লুজার না এখন আর, বুঝোস না কেন? ভাই আপনি সত্যি অনেক বড় মনের মানুষ ভাই। আপনি আমার বোনের কিডনি দেওয়া বাঁচাইছেন ভাই। আমি এর কোনোদিন ভুলবো না ভাই, কোনোদিন না ভাই। আপনারা সবাই অনেক বড় মনের মানুষ ভাই, সবাই।